সকাল সকাল বাইরের পরিবেশটা কত শান্ত থাকে বলো, একদম বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে, হালকা হালকা রোদের চোখ রাঙানি তখনও অতটা বোঝা যায় না, কিন্তু বাইরের পরিবেশটা আমার এই সময়টাতে বেশ ভালোই লাগে, বেশ বাইরে দিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু এই দিনটা আজকের মতোই আমার কাছে লাস্ট, আগামীকাল থেকেই খুলে যাচ্ছে মেয়ের স্কুল, আর আমারও আরামের দিন শেষ। সকালবেলা উঠে ধীরে সুস্থে কাজ করা সেটা আর হবে না, সেই আবার সকালবেলা ওঠো, দৌড়াদৌড়ি করে মেয়ের টিফিন গোছাও, মেয়েকে খাওয়াও, চুল বেঁধে দাও, স্কুল ব্যাগ রেডি করো, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজ সেগুলো আবার শুরু হয়ে যাবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো গাছের পেঁপেগুলো বতি হয়েছে কিনা বুঝতে পারছি না, বেশ বড় সাইজের হয়ে গেছে, কিন্তু পারলে কি পাকবে এরকমটাই মনে হচ্ছে। তো যাই হোক, এদিকে আর বেশিক্ষণ থাকা যাবে না, সংসারের অন্যান্য কাজকর্ম তো করতে হবে। তো এই যে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, রান্না হবে ট্যাংরা মাছ আর কই মাছ, দুটো মাছ একসঙ্গে করব, দুবেলার মতো হয়ে যাবে, মানে দুবেলার জন্য দুপদের মাছ। তো এটা করে নিচ্ছি, এইগুলো করে রেখে তারপর চলে যাব স্নান করতে। আর দেখো মাছের পেট ভর্তি ডিম, আমার কাছে কিন্তু যে কোনো মাছের যদি পেট ভর্তি ডিম থাকে না, সেই মাছটা খেতে বেশ ভালো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেম ফ্যামিলির নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। আমিও ভালো আছি, তবে খুব ভালো আছি বললে সমস্ত পাবলিক আমার দিকে তেড়ে আসবে, কারণ এত গরমে কেউ খুব ভালো নেই। আমিও এই দেখো সকালবেলা স্নান ধান করে ভেজা চুলকে একবারে গুটিয়ে পাকিয়ে উপরে একদম তুলে দিয়েছি, আর চাটা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া, পুজো দেওয়া সব কিছুই হয়ে গেছে। আর মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এদিকে সকালে হবে রুটি, আটা মেখে নিয়েছি, দুধ দিয়ে গেল, দুধটাকে জাল করে নিলাম। আর এখন তো রুটির সঙ্গে তরকারির খুব একটা ঝামেলা নেই, খুব একটা কি মোটেই নেই, তরকারি করতেই লাগছে না। আর এখন তোমার দাদাভাই বেশিরভাগ দিনই খাচ্ছে দুধ রুটি বা দুধ রুটি বলছে, দুধ কর্নফ্লেক্স এটাই খাচ্ছে, তো যার জন্য সকালে খাবার দাবারের খুব একটা চাপ নেই, শুধু এখন রুটি করব। আমি আর মেয়ে ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো, আর দাদাভাইকে দুধ রুটি কলা দিয়ে দেবো, হয়ে যাবে। তারপর দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করছি, তবে এখানে বসে এখন আটাটাকে মাখতে পারবো না। ওখানে একটা ফ্যান আছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে বড় ফ্যানের নিচেই যায়, যে বসে বসে ধীরে সুস্থে আটাটাকে মেখে রেখে কাই করে রেখে গেছিলাম। তো তারপরে চুল আঁচড়ে নিলাম। এখন আটাটা একটু ঠান্ডা হয়েছে, খুব ঠান্ডা হয়ে গেলে না আটা শক্ত হয়ে যায় কেমন, তখন আর ইয়ে হয় না, মানে মাখাটা ভালো শক্ত মানে কি ওরকম সফট আর থাকে না। তো আটাটাকে মাখি, তো তারপরে আসছি, ঠিক আছে। প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। তারপর এই তো চাটা খাওয়া তো কমপ্লিট, আর এখন চলে আসলাম যুদ্ধক্ষেত্রে। আটা তো মেখেই আর কি কাই করে রেখেছিলাম, সেটা মেখে টেখে নিলাম। আর এই যে এখন রুটি করতে হবে, রুটি করে সবাইকে খেতে দেবো। আজকে সকালে কোনো ভাতের ইয়ে করিনি, একবারে রুটি করে নিচ্ছি। রুটি আমি আর মেয়ে খেয়ে নেব ডিম ভাজা দিয়ে, আর ওর বাবাকে দিয়ে দেবো দুধ রুটি, ব্যাস। তরকারির করার ঝামেলাটা ইদানিং আর নেই। আর খুব টেনশনেও আছি, আজকে যাবে তোমার দাদাভাই ডক্টর দেখাতে, তো দেখা যাক কি বলে না বলে। যদি কিনা বাইপাস সার্জারিটা না থাকতো তাহলে এই ছোট্ট অপারেশনটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু যেহেতু বাইপাস সার্জারিটা রয়েছে তো সেজন্য প্রচণ্ড টেনশনে আছি। তো আটটা আর কি রুটি বেলা কমপ্লিট, আর সাথে সাথে না জায়গাটা মুছেও নিতে হচ্ছে, তা না হলে এখানে আর কি পিঁপড়ের সমাগম হচ্ছে, পিঁপড়েরা মিছিল করতে করতে চলে আসবে একদম দল বেঁধে। তো যাই হোক, এই যে এখন রুটিটা ভেজেও নিচ্ছি। আর এই গরমের সময় না রুটি করাটা আর ঘর মোছা, এই দুটো কাজ যেন আমার সব থেকে বেশি কষ্টের। আর মশলা করতেও কষ্ট হয় ঠিকই, কিন্তু কি হয় বলো তো, ওখানে একটু ফ্যান চালিয়ে রাখতে পারি, আর রেগুলার না মশলা করিও না, একসঙ্গে একটু বেশি করে করে রেখে দিই, ব্যাস সেটাতেই কয়েকদিন চলে যায়। সেদিন যেমন করে রেখেছিলাম 3-4 দিন মতো হয়ে যাবে। তো এই তো যাই হোক, রুটি টুটি করে এখন সবাইকে খেতে দিয়ে দিই, সকালের খাওয়ার ঝামেলাটা মিটে গেলে পরে অনেকটা শান্তি। আর রুটির যেহেতু দুধ রুটি ইয়ে করতে হবে, দুধটাকে জাল দেওয়া হয়ে গেছে। কী করি জানো তো, যখন আর কি রুটি ইয়ে করি আর কি, রুটিগুলো যদি কেউ আর কি একজন বেলে দিল তাহলে আমি ভেজে নিলাম, বা আমি বেলে দিলাম কেউ একজন ভেজে দিল, তো এরকম হলে পরে একটু সুবিধা হয়। আর এই সেদ্ধ আটার রুটিটা না একদম আহ্লাদে রুটি যেটাকে বলে,
যে একদম আর কি বেলার সঙ্গে সঙ্গে ভেজে ফেললে পরে কোনো অসুবিধাই হয় না। আর এই যে রুটি করা কমপ্লিট, আর গরম রয়েছে দেখতে পাচ্ছ, হাতে ধরতে পারছি না। এই অবস্থায় ভিজিয়ে রাখবো, তারপরে ওদিকে মেয়ের জন্য ডিমের অমলেটটাও করে নেবো। আর রুটিগুলো এত গরম আমি ছিঁড়তেই পারছি না। আর শীতের সময় না গরম জিনিস ধরতে কোনো অসুবিধা হয় না, কিন্তু গরমের সময় যেন বেশি গরম লাগে আরও। তো এই তো রুটি ছিঁড়ে দিলাম, দুখানা রুটি দিই আর টুপির জন্য এক্সট্রা করে আলাদা একটা রুটি দিই। তো তোমার দাদাভাইকে না কখনো দুধের স্বর দিই না, তো ভাবলাম থাক আজকে না হয় একটুখানি মেখেই দিই। তো মাঝে মাঝে ইচ্ছাও করে যে একটুখানি দিই। দুধের স্বরটা বেশিরভাগ আমিই খাই, মেয়েও খেতে চায় না। ছোটোবেলা থেকে আমি দুধের স্বরটা ভালোবাসি, কিন্তু মেয়ে খেতে চায় না, ওর মুখে বাঁধলেই থু থু করতে থাকে। সেই বলে মুখে বাঁধলে ভালো লাগে না, একদম ছোটোবেলা থেকে, একদম যখন ওকে ঝিনুক বাটিতে দুধ খাওয়াতাম না, তখন থেকে মুখে যদি একটু দুধের স্বর বাঁধলো, যে দেখা যাচ্ছে গরম করে নিয়ে আসলাম, খাওয়াতে খাওয়াতে একটুখানি হালকা একটা স্বরের ভাব পড়ে যায় না, সেটা বাঁধলে পরেও চিৎকার করতো, খেতে চাইতো না, কান্নাকাটি শুরু করতো, এগুলো করতো। যেহেতু দুধ, রুটি, কলা আর একটুখানি চিনি দিয়ে টোটকে মেখে দিচ্ছি যাতে মুখে না পড়ে। এখন চারিদিকে শুধু তার প্রবলেম, বুঝলে। এদিকে গ্যাসের প্রবলেম হচ্ছে, গ্যাসের প্রবলেমটা তো হচ্ছে ওই ইয়ের জন্য, স্টোনের জন্য। আর এদিকে দাঁতের প্রবলেম, এত প্রবলেম নিয়ে আমি যে কোথায় যাই। আর এই যে তার দুধ রুটিটা মাখা হয়ে গেছে, দেখো একটু ভিজিয়ে রেখেছিলাম তো রুটিটা, এই জন্য একটু শুকনো হয়ে গেছে। ফিরে আবার দুধ গরম করে দিয়ে দেবো, তাহলে তার দুধ রুটিটা গরম থাকবে। তো আমার কাছে গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, কিন্তু তার না, তার সব 3 বেলায় একদম গরমই চাই, কি শীত আর কি গরম। ভাত তরকারি যা খাবে সবগুলো জিনিসই গরম চাই। তো এই তো তার খাবার আর মেয়ের খাবার দিয়ে আসবো। আর আমারটা কি করেছে জানো তো, ওই ডিমের অমলেটটা করে নিয়ে ওই রুটির সঙ্গে করে নিয়েছি, আর হাতে করে নিয়ে ঘুরে ঘুরে কাজ করছি আর খাচ্ছি, যার জন্য আমারটা আর করতে পারিনি। তো ঠিক আছে, চলো তাদের খাবার দাবার দিয়ে আসি, তারপর আবার অন্যান্য করি। তো চলো। আর এই যে দেখো তারটা এরকম দিয়ে দিলাম, এই বাটিতে করে দিলে না খেতে গেলে আবার বিছানার উপর ফেলে, তো সেজন্য নিচে একখানা প্লেট দিয়ে দিই যাতে না পড়ে, কিন্তু তারপরেও পড়ে জানো। তো যাই হোক, তার খাবার দিয়ে এসেছে। আর ওই দেখো বললাম না আমার খাবার রেখে দিয়েছিলাম, আর আমি ঘুরে ফিরছি কাজ করছি আর একটুখানি করে খাচ্ছি। ওদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর করছি তোমার কি বলে, আলুটাকে কেটে নিচ্ছি, আলু দিয়ে হবে মাছের ঝোল। আর গতকাল না রাতে আবার ডাল করতে হয়েছিল, তো সেজন্য ডালটাকে করে নিয়েছি, কি ডালটা বেশি করে একটু করে নিয়েছিলাম যাতে পরদিনটাও একবেলা হয়ে যায়। আর আলু ভাজা করে নিয়েছিলাম, ডাল, আলু ভাজা, মাছের ঝোল। আর সেদিন যে মাছ কেটেছিলাম, মাছের তেল ছিল, সেদিন আর রাতে ভাজার মতো এনার্জি ছিল না, তো যার কারণে মাছের তেলটা রয়ে গেছিলো, সেই মাছের তেলটাকে আজকে ভাজা করে নেবো। আর ওদিকে তোমার দাদাভাই চাও বসিয়ে দিয়েছি। তো এই যে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কই মাছগুলো সবগুলো মাছের পেট ভর্তি ডিম। এদিন যে কটা মাছ এনেছে শুধু মৃগেল মাছটার পেটে ডিম হয়নি, তাই ছাড়া সবগুলো মাছের পেটে না ডিম ভর্তি ছিল একদম। তো এই তো চলো মাছগুলো ভেজে মাছের ঝোলটা চাপিয়ে দিই, তাহলে রান্নাবান্নার আর অত থাকবে না। ডালটা যেহেতু কড়াই আছে, খাওয়ার সময় আলুটাকে ভেজে নেব। তো সিম্পল মাছের ঝোল করব, জিরে ফোড়ন দিলাম, জিরেটাকে যখন ভাজা ভাজা হয়ে যাবে, আর মশলা তো বললাম কাটাই আছে, কড়াই আছে, আর আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো না কাঁচা থাকলে পরে মাছের ঝোলের মধ্যে ভালো লাগে না অতটা, তো সেজন্যই আলুগুলোকে এমনি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আগামীকাল থেকে এখানে নামযজ্ঞ শুরু, তো তখন তো আবার নিরামিষ খাওয়া, তো আগামীকালও মাছ খাবো। তো রবিবার মাছ খাবো, সোমবার দিন নিরামিষ খাওয়া, সোমবারও নিরামিষ খাওয়া, মঙ্গলবারও মনে হয় নিরামিষই খেতে হবে, মনে নেই ঠিক। আর যে লঙ্কাগুলো না প্রচণ্ড পরিমাণে ঝাল, জানো তো, এই কয়টা যে লঙ্কা দিলাম, তো তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝাল। আর জিরে আদা বাটা দিয়ে দিলাম, জিরে আদার বাটাটা কড়াই ছিল ডিপ ফ্রিজে, তো এই যে হয়ে গেছে, সেটাকে করে দিলাম, দিয়ে মাছগুলোকে কষিয়ে নিয়ে ঝোলটাকে দিতে পারলে যেন শান্তি, তাহলে আমি এখান থেকে একটু সরতে পারবো। উনুনের কাছে যতক্ষণ দাঁড়িয়ে থাকি মনে হয় যেন কয়লার খনিতে দাঁড়িয়ে আছি, এরকমটা মনে হচ্ছে। কিন্তু খিদা পেলে পারে তখন খেতে বসলে যদি একটুখানি রান্নাটা ভালো না হয় না, তখন আর ভালো লাগে না। 7টা বাজতে 10 মিনিট বাকি, সন্ধ্যা লাগানো হয়ে গেছে। এখন যে কাজ, আইসক্রিম খাবো, আইসক্রিম না খেয়ে আর বাঁচা যাচ্ছে না। গরমে মনে হচ্ছে শুধু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসই খাই, বুঝলে, কিছু ভালো লাগছে না, বিছানায় বসা যাচ্ছে না, এত পরিমাণে মানে গরম হয়ে গেছে, হিট দিচ্ছে যেন। তোমার দাদাভাই গেল ডাক্তারের কাছে আজকে, তো
সেই ইয়ে গল ব্লাডারে স্টোনের জন্য যে দুটো ডক্টরের সঙ্গে ইয়ে হয়েছে, তার আসতে আসতে মনে হয় 11টা তো বাজবেই, 11টার বেশি ছাড়া কম না। এখন আইসক্রিম খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর ঘর মুছবো, আবার স্নান করব। এখন বাইরে একটুখানি হাওয়া দিচ্ছে, তবুও ভালো, এতক্ষণ কোনো বাতাসও ছিল না। কি অবস্থা! ওই যে আমাদের খুবই জানি, খুবই আইসক্রিম খাবি? আয় দেখি ওকে একটু দিই। ঠিক আছে, এখন এগুলো করি, তারপর ঘরটার মুছে ফ্রেশ হয়ে তারপর সামনে আসবো, ঠিক আছে? ঘড়িতে এখন বাজে 9:30। সব কাজ বাজ কমপ্লিট করে দুধটাকে জাল করতে বসে গেছিলাম। এই যে দইয়ের জন্য দুধ, 3 পোয়া মতো দুধ জাল দিয়ে নিচ্ছে, আর ইয়ে করে একদম গাটা ধুয়ে আসলাম। এখন গাটা ধুয়ে যে শান্তি না, সকালবেলা স্নান করেও আমি এত শান্তি পাই না। ইচ্ছা মতো গাটা ধুতে পারি, মানে জলটা লাগাতে পারি। সকালবেলা তো মনে হয় তাড়াহুড়া করে ইয়ে করে। যাই হোক, দাদাভাই এখনও বাড়িতে ফেরেনি, তার ফিরতে ফিরতে 11টার বেশিই বেজে যাবে। তারপর আসলো একখানা পার্সেল, এই যে দাদাভাইয়ের একখানা জ্যাকেট, অনেক দিন পর আসলো, অর্ডার দেওয়া ছিল অনেক আগে। আর মেয়ে এখন করলো চানাচুর মাখা, এখন বসে বসে এটাই খাবো, আর 10:30টার দিকে ভাত চাপাবো। আজকে আর কিছু দেখানোর মতো নেই। দুপুরের মাছের ঝোল রয়েছে, গতকালকে রাতে যে ডাল করেছিলাম, তো সেই ডাল আর আলু ভাজা করে খেয়েছিলাম দুপুরে, মাছের তেল ভাজা করেছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সব কিছুই রয়েছে, রাতে শুধু ভাতটা করলেই হয়ে যাবে। ভিডিওটা আজকের মতো এটুকু এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা টাটা বলে দেয়, টাটা টাটা।